এই মুহূর্তে পৃথিবীতে আমার ঈমানদার ভাইদের উপরে, মুসলমানের উপরে এই জুলুম করছে ইহুদি ওই কুত্তারা। পৃথিবীর কোনো ভদ্রতা যেই বেঈমানদের কাছে নাই, কোনো আখলাক বলতে নাই, কোনো সভ্যতা যাদের কাছে নাই, সেই ইউরোপ আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে। আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। অথচ সেই বেঈমানের আচরণ, প্রিয় ছেলেরা, আমার প্রিয় বাবা বোনদেরকে বইল, সেই বেঈমানদের আচরণ, চলা ফেরা, চুল, লেবাস, পোশাক যদি তোমার পছন্দ হয়, তুমি যদি একদিকে তোমার মজলুম মুসলমানকে ভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো, ছবিয়ে দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ছি বেটা তোর, লানত তোর এই জিন্দেগির উপরে, লানত তোর উপরে, লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে বেটা। তোর বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতিও না জাগে বেটা, তোমরা শোনো নাই কেউ, কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাকতে? কেমনে সম্ভব? কি পরিমাণ অভিশপ্ত আমাদের জিন্দেগি হয়ে গেছে। মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরের আমার মুসলমান জন পাশের ঘরের এগরে জ্বালাইয়া ফেলতেছে, হত্যা করতেছে, আর এই পাশে হে মোবাইল টিপে। হের যদি জিজ্ঞান কিরে বেটা, বলবে যে আমারও তো মারছে না, আমারও তো মারছে না, এটা ফিলিস্তিনে না, এটা তো বাংলাদেশে না, আরে এটা তো আমি ঢাকা না, এটা কুমিল্লা না, তো এটা কুমিল্লা শহরে না, এটা বুড়িসং না, এটা দেবিদ্দারে না, এটা আমগো গ্রামে না, তো আমারও তো আর মারছে না, আমারও তো মারছে। হায় হায় হায়, বাবা মা আপনাদের বিবেক হবে কখন? সন্তান তোমাদের বিবেক হবে কখন? আরে মিয়া, আর কিছু করতে না পারি, চোখের পানিটা তো ফেলতে পারতাম, আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ, মজলুম আর কতদিন কাঁদবে, ইমানদারের রক্ত আর কতটা ঝরবে, আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে, আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আজকে ইচ্ছে করে খামখেয়ালি করে আমরা নামাজ পড়ি না। এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একেবারে কোনো কারণ নাই বাপ, তোমার শরীর সুস্থ, তোমার শরীর সামর্থ্যবান, তুমি নওজোয়ান, তুমি যুবক, তুমি কিশোর, তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যারাম কিচ্ছু নাই, কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো, এক নফসের ধোকার কাছে তুমি হেরে গেছো, একটা মোবাইলের কাছে হেরে গিয়ে, অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বারবার, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই কথাটা ভাবলে, যে খোদার 30 দিন, একটা মাস পূর্ণ, একটা রমজান যার উপর দিয়া গেল, রমজানের রোজাগুলো রাখলো, তারাবি পড়লো, এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাত নাজাতের মাস, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিছিলেন, শয়তানগুলোকে বন্দী করে রাখছিলেন, এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যে বান্দাকে আল্লাহ তাআলা আদর করলেন, রহমত মাগফিরাত দিলেন, যেদিন আল্লাহ তাআলা রমজান শেষ করলেন, ঈদের চাঁদ উঠাইলেন, ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া, এত রহমত মাগফিরাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন। এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান, এই অসভ্য আবার আগের মতো আল্লাহর নাফরমানি করে দিল। তার চাইতে বড় নির্লজ্জ, অসভ্য, বেহায়া আর কে হইতে পারে? এর চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? চিন্তা করে দেখে, আপনাদের যাদের মেয়েরা ঈদের দিনে বেপর্দা চললো, আপনাদের যাদের ছেলেরা ঈদের দিন এক ওয়াক্ত নামাজও পড়লো না, ঈদের দিন 24টা ঘন্টা এই নাচ গান, সিনেমা, নাটক, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, কিংবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটলো, এই অসভ্য জঙ্গলি, এই হাইওয়ান জানোয়ার, এই মুসলমানের ঘরে সে কেমনে বড় হইল? এত বড় রমজানকে সে কি কদর করল বলেন? রমজান তাকে কি দিল তাইলে? এই নাফরমান কিসের রোজা রাখলো? এই নাফরমান কিসের তারাবি পড়লো?
আহা, একটা মাস ওষুধ খাওয়ার পরে এটা বুঝি আজকে বন্ধ করে, এটা বুঝি একদিনও চলবে না ওষুধের মেয়াদ, ওষুধের টেম্পার একদিনও যাবে না। আফসোসের বিষয়, বহুতই আফসোসের বিষয়। হায় হায় হায়, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ অহংকারী, সীমা লঙ্ঘনকারী, নাফরমান। যে আল্লাহ তাআলা বলল, বান্দা আমি একটা মাস তোরে রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, সবে কদরের মতো শ্রেষ্ঠতম রাত্রি দিলাম, ইতিকাফ দিলাম, ইফতার, তারাবি, সাহারি সবকিছুতে নেকি দিছি। রোজায় নেকি, তারাবিতে নেকি, ইফতারে নেকি, সাহারিতে নেকি, ইতিকাফে নেকি, সবে কদরের এক রাতে 1000 মাসের চাইতে বেশি, রাতের চাইতে বেশি নেকি দিলাম। এত কিছু দেওয়ার পরে ঈদের চাঁদ উঠাইতে দেরি না, তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আবার আমার নাফরমানি করে ফেললাম। হায় হায় গাদ্দার, হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ওই মা বাপ গুলো আফসোস করা উচিত, যাদের চোখের সামনে তাদের সন্তান খোদার একটা মাস রমজান শেষ হওয়ার পর পরই আল্লাহর নাফরমানি করল, আল্লাহর নাফরমানি করল। যাদের মেয়েগুলো বেপর্দা হাঁটলো, যাদের স্ত্রী বেপর্দা হাঁটলো, যাদের ছেলেগুলো শুধুমাত্র অসভ্যতার নোংরামি করে ঈদ পালন করল। অথচ এটা কোন যুক্তিতে ভাইয়া, একটা ছেলে হলেও বুঝছ, কোন যুক্তিতে বাবা অসভ্যতা ঈদ হইতে পারে না। নাচ গান এটা ঈদ হবে কেন? এটা তো গুনাহ। নারীর পিছনে হাঁটা বন্ধু, এটা তো ঈদ না, এটা তো নাফরমানি। বেটা, কোন মেয়ে বেপর্দা হওয়া, ওই অসভ্য বেহায়া নারী, এটা তো ঈদ হইতে পারে না, এটা তো বেহায়া নারী। বেটা, অসভ্য নারী, এটা দুশ্চরিত্র নারী, এটা এটা তো এই সমাজের দুর্গন্ধ, এটা তো এই সমাজের লানত, এটা তো অভিশপ্ত। এটা ঈদ হবে কেন? ঈদ তো ইবাদত। ঈদ তোমার বাপের না, ঈদ বাংলা ভাষার কারো না, ঈদ এটা আরবি শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারিত শব্দ। অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে। ঈদ মানে উৎসব নয়, ঈদ মানে ইলাইহি আওয়াইদুল ইহসান। খুতবার বই তো আছে, কিতাবেও আছে। ঈদ মানে হলো যেটা ফিরে আসে, অর্থাৎ মহান আল্লাহ পাকের ইহসান ফিরে আসছে। গত 1 মাস আমার উপরে দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর সাথে সম্পর্ক, এটা নিষেধ ছিল। এই অনুমতি আবার ফিরে আসছে আজকের ঈদের দিনে। আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহর অনুগ্রহ, দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরায় দিছেন, পানি পান করার অনুমতি ফিরায় দিছেন, স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরায়া দিছেন। আল্লাহ তাআলা তার ইহসান, দয়া আমার উপরে আবার ফিরায়া দিছেন। আল্লাহ আমারে 1 মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। তো আমার কাছে যে আল্লাহর নিয়ামত ফিরে আসলো, আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো, এই জন্য আল্লাহর ওয়ালা আল্লাকুম, এই শেষ অংশ এটাই, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি চেয়েছি রমজান দিয়ে, আমি আল্লাহ তাআলা চেয়েছি তোমার কাছে তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা। বান্দা, আমি এই উদ্দেশ্যে দিছিলাম রমজান। ঈদ শেষ, রমজান শেষ করে তুমি নাচবা, গাইবা, রমজান রোজা পাবা, রোজা পালন কইরা হেবড়া হেবড়ার মাইয়ারে ছাইরা দিছে রাস্তা, যে যা মানুষের জানা আজকে ঈদ। স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিছে, ছেলেটাকে ছেড়ে দিছে। আব্বা রোজা শেষ, আর চিন্তা কইরো না, এবার নাচো, গাও, ফুর্তি করো। বহুতই আশ্চর্য ঈদ পালন করে আমার দেশের। তাকায় তাকায় আমরা দেখি, আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন, ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি। এই আসার পথে দেখছি, হায়, ঈদ পালন করছে নতুন করে, আবার নতুন করে, আবারও গান বাদ্য, ঢোল তবলা, একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশরিকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে।